আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 61 নম্বর পেজের যেই মার্কশিটটা আছে সেটা করিয়ে দেখাবো। আমার আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে অথবা ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের ম্যাথটা দেখে আসি বা মার্কশিটটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের মার্কশিট। এটা হচ্ছে কিভাবে আপনি বের করবেন যে কে কি বিষয় ফেল করেছে এবং পাস করেছে, কোন বিষয়ে ফেল করেছে সেই বিষয়ের নাম সহ একটি ডাইনামিক মার্কশিট করে দিতে হবে, তাই না? তো ডাইনামিক মার্কশিট হচ্ছে কিন্তু আমরা দুইটা এক্সেল শিটই করব। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সেল শিট। আমি কয়েকজনের নাম নিয়েছি, আপনারা চাইলে এখানে আরও নাম এন্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা আমাদের অ্যাডভান্স বই অথবা অ্যাপস নেবেন তারা এই প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন কিউআর কোডের মাধ্যমে, এবং অ্যাপস চাইলে অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। আমি ইন্ডি স্ক্রিনে পরবর্তী কোনো একটা লেকচারে দেখিয়ে দেবো। দেখেন এই জায়গায় যে বাংলার মার্কটা পেয়েছি, মার্কটা পড়ার জন্য সমান দিলাম, সমান দিয়ে পরে আইএফই ট্যাব। যদি এই সেলটা বাংলার এই সেলটা যদি 33 অপেক্ষা বড় অথবা সমান হয় তাইলে আমি বলতেছি তুমি ব্ল্যাঙ্ক করে দিবা, তাই যদি না হয় লিখে দিবা যে বাংলা, অর্থাৎ বাংলায় সে ফেল করেছে, তাই না? আমি বাংলা লিখে দিলাম। বাংলা লিখে দেওয়ার পরে কমা প্রেস করার পরে এখন আমার এটার কাজ শেষ। সমানবাদী কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং এই কমার পরে আসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এখন এই জায়গায় লিখবো আমরা শুধু ইংরেজি, তাই না? যে ইংরেজি কি জন্য লিখবো, এই জায়গায় F2 না, আমাদের ইয়াটা চেঞ্জ করে দিতে হবে। এই জায়গায় আসার পরে আমি যদি এটাকে এরকম না দিয়ে সরি দেখেন, এটা যদি আমি কেটে দিলাম, এখানে সমান আইএফ ট্যাব, এইটা যদি কি হয় 33 অপেক্ষা বড় অথবা যদি সমান হয় তাহলে আমি বলছি যে ব্ল্যাঙ্ক করে দাও। আর তাই না হলে তুমি এই যে ব্ল্যাঙ্কের ভিতর আছে এই যে ব্ল্যাঙ্ক, এইটা তুমি কি লিখে দাও, সেই সাবজেক্টটা লিখে দাও বাংলা। ওকে, বাংলা লিখে দিল। এখন এই জিনিসটাকে আমরা কপি না করে যদি এরকম টেনে দিই, ইয়েস ইয়েস করে দিলাম, এখানে জাস্ট ইয়েস ইন্টার দিলাম, আমার হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। দেখেন ড্র্যাগ অ্যান্ড কি ড্রপ করে দেবো। ওকে, এটা হয়ে গেল। এখন এই সূত্রটারে যদি হালকা করে আমি এদিকে টান দিই, দেখেন এক ঘর কিন্তু আগায় যাবে। দেখেন এক ঘর আগায় অটোমেটিক কিন্তু ইংরেজি হয়ে গেল। এখন এই জায়গায় আমরা লিখবো কি ইংরেজি, বাংলার জায়গায় কি লিখবো ইংরেজি, ইংলিশ, ইন্টার প্রেস করলাম, হয়ে গেল। এখানে আমি এটার ফিল হ্যান্ডেল করে দিই। ওকে, ফিল হ্যান্ডেল করে দিলাম। এখন এটাকে একটু আমরা একটু সরাই দিই। ওকে, এরপরে ইংরেজির পরে এখান থেকে হালকা একটু টান দিয়ে দিই আমরা। ওকে ওকে, টান দিয়ে দিলাম। এখানে লিখবো, আমরা লিখবো এখানে যে ম্যাথ, MATH ম্যাথ, লেখার পরে ইন্টার প্রেস করবো। ওকে, এদিকে ইংরেজি বানানটা আমরা ওকে, এটাকে আমরা এখানে করে দিলাম। ওকে, এবার ম্যাথটা আমাদের হয়ে গেল। এবার ম্যাথটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। অ্যাকাউন্টিং, এটাকে আমরা এখান থেকে যে সেলটা আছে এই সেলটারে ধরে এরকম টেনে দেবো, মাউসের লেবার অন ড্র্যাগকে ধরে এরকম টেনে দিলাম। অথবা আপনি যদি চান যে আমি এরকম দেবো না, আপনি এটা দূরে সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে আপনার কি হবে, সূত্রটা পেস্ট হয়ে যাবে এখানে। এখানে আসার পর আপনি লিখবেন হলো অ্যাকাউন্টিং, তারপর ইন্টার, হয়ে গেল। ওকে, এখন টোটাল মার্কস আমরা বের করার জন্য সমান দেবো এসইউএম সাম ট্যাব দেওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে বাংলা থেকে শুরু করে যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যোগফল আমরা এখানে বের করে জাস্ট ইন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে, হয়ে গেল 260। এখন টি আপনার হলো কি আছে, এখানে দেখেন TS টোটাল সাবজেক্ট মার্ক, আমার কত, 4টি সাবজেক্টে যে 100 করে মার্ক, এই জন্য আমি কি দিলাম 400 দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। এখন সে কত পার্সেন্ট পাইছে, মার্ক পাইছে, সেটা করার জন্য আমরা সমান দেব। সমান দেওয়ার পরে টোটাল মার্কস ভাগ হচ্ছে এই যে TAS, তারপরে ইন্টার দেব, তাহলে 65 মার্ক সে অ্যাচিভ করতে পারছে এখানে। ওকে, 65 মার্কস। ওকে, দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন রেজাল্ট হচ্ছে সে পাস না ফেল করছে, তাই না? তো পাস ফেল করার জন্য আমরা এখন কি করতে পারি, সমান ইফ ট্যাব, ইফ দেওয়ার পরে আমরা এর ভিতর আর একটা ইফ দিয়ে দেবো, তাই না? তো আর একটা ইফ দিয়ে দেবো। দেখেন এখানে আমরা যদি সূত্রটা দেখি, যে যদি আমরা এখানে নিচের দিকে আসি, ডাবল ইফ কেন, যে আমি বলতেছি যে এই জায়গায় ডাবল ইফ প্রেস করবো, আমরা লজিক্যাল টেস্ট আবার দিয়ে দিলাম আইএফ ট্যাব দেওয়ার পরে আপনি সিঙ্গেল ইফও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইফের ভিতরে আমরা অ্যান্ড প্রেস করে দিলাম, অ্যান্ড
অ্যান্ড দেওয়ার পরে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে যদি এইটা কি বলি, আমি যদি ইসের ভিতরে চলে আসি, স্ক্রিনটা একটু বড় করি, যে স্ক্রিনটা একটু বড় করে নিই হালকা। ওকে, এইটা যদি 33 থেকে বড় হয়, আমার এখানে দেওয়া আছে দেখেন, এখানে যদি আমরা দেই যে এটা যদি কি 33 অপেক্ষা 33 থেকে বড় অথবা যদি সমান হয়, 33 থেকে বড় অথবা যদি কি হয় সমান হয়, 33 অপেক্ষা বড় অথবা যদি সমান হয়, এটারে আমরা কি করলাম, আবার দিলাম এখানে অ্যান্ড এর ভিতরে আবার কি দেবো, এই যে এটা দিয়ে দিলাম। এইটা যদি কি হয় 33 থেকে বড় অথবা যদি সমান হয়, 33 থেকে বড় অথবা সমান যদি সমান হয়, অথবা এইটা যদি 33 অপেক্ষা বড় অথবা যদি সমান হয়, অথবা এইটা এবং এইটা যদি কি হয় 33 অপেক্ষা বড় অথবা সমান যদি হয়, 33 অপেক্ষা বড় যদি সমান হয়, তাহলে আমি বললাম যে কি করবা, তুমি এর করে দেবা কি পাস। তাহলে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ইনভার্টেড কমা দিলাম, দেখেন ইফ PASS পাস। আর তাই যদি না হয় তাইলে ফেল। তাই ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ওকে, ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এই জায়গায় আসবো আমরা। ওকে, এই জায়গায় আসার পরে আমরা FAIL ফেল লিখে দিলাম। ফেল লিখে দেওয়ার পরে এখন দেখেন, এখন ভ্যালু ইজ ফলস, এটাতে আমরা কি করব, কমা প্রেস করে দেবো। দেখেন এখানে যদি আমরা একটু আসি, ওকে দেখেন এই যে পাস ফেল, হ্যাঁ এবার ফেল দিলাম। এখন এটা কিন্তু হয়ে গেল। তো এইটুক সমান যদি আমি যদি লিখি, আবার এইটুক সমান যদি কি হয়, এই যে প্রথম যে ইপসটা আছে, প্রথম ইপসের ভিতরে এইটুক সমান যদি কি হয় পাস হয়, এইটুক সমান যদি কি হয় পাস হয়, যদি এইটুক সমান PASS পাস হয় তাইলে পাস, তাহলে কি আসবে পাস। তাহলে আমি এই জায়গায় ইনভার্টেড কমা দিয়ে দিলাম, জাস্ট এখানে ক্লিক PASS পাস, হ্যাঁ। আর তাই যদি না হয় তাইলে কি করবা, তাহলে আমরা লিখে দেবা যে ফেইল ইন, তাই না, ফেইল ইন, সে এত এই সাবজেক্টে সে ফেল করছে, তাহলে FAIL ফেইল ইন লিখে দিলাম, ফেইল ইন, ফেইল ইন ইন কোলন, তাই না, ফেইল ইন লিখে দিলাম। এবার আমরা কি করব, এটার সাথে কোন কোন সাবজেক্ট সে ফেল করছে, তাই না, অ্যান্ড সাইন দেব, যুক্ত করার জন্য অ্যান্ড সাইন দেওয়ার পরে আমি লিখে দিলাম এইটা। এবার আবার অ্যান্ড দিব, অ্যান্ড দিলাম। এবার আবার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে আমরা কি দেবো, একটা স্পেস দিয়ে দেবো যাতে কি সেটা ফাঁকা থাকে আর কি। এবার আমরা আবার অ্যান্ড দিয়ে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে কি দেবো, এবার দেবো ইংলিশ, আবার অ্যান্ড সাইন দিব, আবার ইনভার্টেড কমা, তাই না, এর ভিতরে আমরা কি দিয়ে দেবো স্পেস ব্যবহার করব, স্পেস। আবার আমরা কি করব, এখানে আসবো, এখানে যদি একটু আমরা একটু সরাই নিই এখানে, ওকে এটা একটু বড় করে দিই। দেখেন এখানে আসার পরে আমরা কি দিলাম, যে আমাদের কি হলো একটা দুইটা সাবজেক্ট হলো, তাই না, দেওয়ার পরে কি দেবো আবার অ্যান্ড সাইন, অ্যান্ড সাইন দেওয়ার পরে আমরা কি করব, অ্যান্ড সাইন দেওয়ার পর ম্যাথ, তো ম্যাথ দেওয়ার পরে আবার অ্যান্ড সাইন, অ্যান্ড সাইন দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দেবো, ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে যদি আমরা আসি এখানে, ওকে ইনভার্টেড কমা, ওকে আবার অ্যান্ড সাইন দেবো লাস্টেরটা, অ্যান্ড সাইন, ওকে অ্যাকাউন্টিং। এখন দেওয়ার পরে আমি যদি ইন্টার প্রেস করি, এখানে দেখেন আমার কিন্তু এটা সমান যদি পাস আসছে, এই জন্য পাস, আর যদি ফেল আসে তাহলে দেখেন কি আসে, দেখেন এই সাবজেক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। ইনি করছে ইংরেজি বা অ্যাকাউন্টিং, ইনি করছে বাংলা, ইনি করছে কি ম্যাথে। এখন এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, বাংলার আগে স্পেস হয়নি, কারণ কি আমি বাংলার আগে যে স্পেসটা দেওয়ার কথা সেই স্পেসটা আমি সম্ভবত ব্যবহার করিনি, এই জায়গাটা স্পেস ব্যবহার করতে হবে। তাইলে এখন দেখেন, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, ওকে এখন দেখেন বাংলার আগে কি আসবে আপনার, এটা কিন্তু স্পেস চলে আসবে। এখন গ্রেড, তো গ্রেডটা যদি আমি দিই সমান সমান, গ্রেডটা যদি আমি দিই, দেখেন গ্রেড দিলাম, গ্রেড দেওয়ার পরে এখন আমি যদি লিখি ফিফ ট্যাব, এইটা যদি কি হয় 80% থেকে বড় অথবা যদি সমান হয়, এটা যদি 80% থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে আমি বললাম তুমি A+ দিয়ে দিও আমারে, হ্যাঁ এখানে আমি কি বললাম যে তুমি আমারে A+ দিয়ে দিও। ওকে, আমরা গ্রেডটা অবশ্যই বড় হাতের দেওয়ার চেষ্টা করব, A+ দিয়ে দিও। এখন আমি যে কাজটি করব, এখন এই জায়গায় আসার পরে Ctrl+C দেবো, Ctrl+C দিয়ে কপি, এই জায়গায় কমা দিলাম, Ctrl+V পেস্ট। এখন এটাই বললাম 10% করে কমাবো 70, এদিকে পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে, এদিকে আমি পার্সেন্টেজ ব্যবহার করতেছি, ওকে এই যে 70%, ওকে এখন এটারে আমি কি করলাম, এটা দিলাম A গ্রেড। এখন এটারে আমি আবার কপি করলাম, দেখেন এটা মা দিলাম, কমা দেওয়ার পরে এটাকে এই পর্যন্ত কপি করে দিলাম, ওকে Ctrl+C দিয়ে কপি, Ctrl+V তে পেস্ট। আচ্ছা দুইটা হয়ে গেছে, আমরা সমস্যা নেই, এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি।
এবার 70 এর পরে কত আসে 60% যদি হয় 60%, তাইলে বললাম যে তুমি a মাইনাস দিয়ে দিও, ঠিক আছে, a মাইনাস। এবার আমি কন্ট্রোল ভি দিলাম। এবার এটা যদি কত হয় 50 হয়, 50% হয়, তাহলে তুমি বি গ্রেড দিয়ে দিও। আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা যদি কি হয় 40 হয়, 40, তাহলে কত হবে 40 দেওয়ার পরে এটা দেবা সি গ্রেড। এরপর আমি বললাম কন্ট্রোল ভি যদি হয় তাহলে এটা হলো কত থেকে 33 থেকে বড় অথবা সমান, অথবা এখানে দিলাম 33% থেকে বড় অথবা সমান, তাই না, 40 থেকে বড় অথবা সমান। এটা 33 থেকে বড় অথবা যদি সমান হয়, 33% থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে তুমি ডি গ্রেড দিয়ে দিও। আর তাই যদি না হয় একটা এফ গ্রেড লাগাই দিও তাকে। তাহলে আমি বললাম এফ গ্রেড দিয়ে দাও এখানে। ওকে, দেওয়ার পরে ইন্টারপ্রেস করো। ওকে, এখানে হয়ে গেল গ্রেডটা মাইনাস। যার পরে এখানে আমরা আসি। ওকে, চলে আসলে এটা মাঝ বরাবর নেওয়ার জন্য আপনি এখানে আসবেন। ওকে, মাঝ বরাবর কিন্তু চলে গেল। এখন পয়েন্টটা বের করতে হবে, তাই না? পয়েন্টটা বের করার জন্য তুমি কি করবা, এই সমস্ত এটাকে কপি করবা। হ্যাঁ, কপি করার পর ইএসসি বাটন প্রেস করবা। এখন এই পয়েন্টে আসবা, পয়েন্টে আসার পর কন্ট্রোল বি প্রেস করবা। এখন তোমার কাজ হচ্ছে শুধু এই যে যেটা আছে সেটাতে শুধু 5, এরপরে এটাকে তুমি যদি দাও 4, এটাকে যদি দাও 3.5, এটাকে যদি দেওয়া হয় 3.5, বি গ্রেড আছে, এখানে শুধু করে দিতে হবে যে তোমার 3 পয়েন্ট, এখানে আছে কত, এটাকে করতে হবে 2 পয়েন্ট, আর এটাকে করতে হবে 1 পয়েন্ট, আর এটাতে হচ্ছে কিন্তু কি কোনো পয়েন্ট আসবে না, শুধু 0 আসবে একটা। ওকে, 0 দিয়ে আবার ইন্টার। ওকে, চলে আসলো। এখন এই জায়গায় আসার পরে ওকে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কি করব, এখানে আসলাম। ওকে, মাঝ বরাবর নিয়ে যাবো আমরা, মাঝ বরাবর এটাতে নেয়া, এই যে চলে গেল। এখন পজিশন আমি যদি সমান দিই র্যাঙ্ক, আর এন কে র্যাঙ্ক বিটুইন বা র্যাঙ্কে যে ইকিউ ট্যাব দেওয়ার পরে এইটা কমা দেওয়ার পরে রেফারেন্স কোনটা, এইটা, এটা কি করবো F4 দ্বারা লক করে দেবো। F4 দ্বারা কি ফাংশন কি F4, তারপর ইন্টার দেবো। নট অ্যাভেলেবেল কেন আসছে, এটা হচ্ছে একটা টেক্সট ভ্যালু হয়ে গেছে। টেক্সট ভ্যালু কেন হয়েছে, আমি যদি ইনভার্টেড কমা যদি না কাটি, দেখেন ইনভার্টেড কমা যদি এই জায়গায় না কাটি, যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে সেগুলো সে টেক্সট ভ্যালু হিসেবে কাউন্ট করে। আমরা এটাকে কেটে দেবো, ঠিক আছে, এটাকে কেটে দেবো, তাহলে এটা সে নাম্বার ভ্যালু হয়ে যাবে বা নিউমেরিক্যাল ভ্যালু হয়ে যাবে। আমরা কেটে দিলাম এখানে। ওকে, এখানে আমরা এখানে কেটে দেবো যা আছে। ওকে, এখানে 2 পয়েন্ট আছে, এটাকে কেটে দিলাম। ওকে, এখানে ইনভার্টেড কমা। ওকে, এখানে আছে। এর প্রত্যেকটা আমার নিউ যখন আমরা ইয়াদ করব পয়েন্ট দেবো তখন আমরা রাখবো না। দেখেন 1 চলে আসছে অটোমেটিক। তারপরে এখন আমি যদি নিচের দিকে টান দিই নট অ্যাভেলেবেল, এখানে যে সূত্রটা লিখছিলাম এটা দিয়ে দিন। ওকে, দেখেন এটা 2 আসছে, কারণ এটা আছে যে আপনার যে ইয়াটা আসছে, পয়েন্টটা আসছে যেটা, এটা যদি এখন আপনি এইটার পর দেন তাহলে কিন্তু দেখেন পজিশনটা ঠিক মতো আসবে। এখানে যদি আমরা দিই সমান, যদি এইটা আমি যদি র্যাঙ্ক দিই আর এন কে র্যাঙ্ক ইকিউ, তো র্যাঙ্ক ইকিউ দিয়ে দিলাম। র্যাঙ্ক ইকিউ আসার পরে এটা দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমি এইটা ফাংশন কি F4 দ্বারা কি লক করে দিলাম, জাস্ট ওকে 1। এখন যদি আমি দিই এখানে জাস্ট দেখেন এটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে কিন্তু এখানে সবগুলোই 3 চলে আসছে, কিন্তু এখানে পার্সেন্টেজের দিকে কি আছে, কম বেশি আছে, এই জন্য কিন্তু পজিশনটা কিন্তু চলে আসছে। এখন এইটাকে আমরা কি করবো, এটা নেম ম্যানেজার করবো। নেম ম্যানেজার করার জন্য আমি যে কোনো এক জায়গায় সেলের যে কোনো এক জায়গায় বা টেবিলের যে কোনো কার্সার রাখবো, রাখার পরে কন্ট্রোল শিফট স্পেস বার, তাহলে টোটালটা কি সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট স্পেস বার মনে রাখবেন। ফর্মুলা বারে যাব, যাওয়ার পরে আমি নেম ম্যানেজার আসার পরে আমি এখান থেকে এইখানে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর চলে আসলো, আসার পরে এখানে নাম দেব আমি যে মার্ক, MARK মার্ক, দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো। ওকে করলে আমার কিন্তু কাজটা শেষ হয়ে গেলে এখন আমি ক্লোজ করে দেবো। ওকে, সিম্পল। এখন এই জায়গায় আসবো, আসার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা আমি শীট তৈরি করছি। এখন এই জায়গায় আসার পরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট, এখান থেকেও কি করলাম, ডিলিট করলাম। এখন আমরা ভ্যালু কাপ দিয়ে নিয়ে আসবো, তাই না, সমান
VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু হচ্ছে এটা, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে আমরা কি ওই যে টেবিলের নাম দিয়েছিলাম মার্ক, পুরো টেবিলটার মার্ক নিয়ে আসলাম, ট্যাব কমা। এখন আমার নামটা আছে কত, সিরিয়াল নাম্বার দেখেন এখানে সিরিয়াল নাম্বার আছে কততে, সিরিয়াল নাম্বার আছে 1 নম্বর পজিশনে, তাই 2 নম্বর পজিশনের নাম, 3 নম্বর পরে বাবার নাম, মার নাম 3 পর্যন্ত, 4 নম্বর পজিশনে, 5 নম্বর পজিশনে এটা। তো এটা আমরা এইভাবে কিন্তু মার্কিং করা লাগবে। তো এই দিকে আসার পরে আমি কি করলাম, যে এখানে যে ইয়াটা আছে এটা আমি কেটে দিলাম। ওকে, তাহলে মার্ক করার পরে এখন এটা আছে 2 নম্বরের নাম, কমা দেওয়ার পরে 0 দিয়ে দেবো, 0 দেওয়ার পরে ইন্টার চলে আসলো। এখন এটাকে আমরা আস্তে এখানে কি করব, এটারে লক করে দেবো, এটারে লক করে দিয়ে F4 দ্বারা লক, ওকে লক করে দিলাম, জাস্ট ইন্টার দেওয়ার পরে এখন আমরা এখানে আসবো, আসার পরে নিচের দিকে টেনে দেবো, দেখেন ওকে নিচের দিকে টেনে দিলাম। এখানে আসার পরে আপনি 3 দিয়ে দেবেন, এখানে কি সিম্পল 3, তারপর ইন্টার। 3 কেন আসলো না, দেখেন এখানে 3 পড়ে নেই, এই জন্য আসেনি, যার পরে 3 ইন্টার চলে আসলে। কিন্তু এখানে আসার পরে এটাকে আমরা কি করব, কপি করব, Ctrl+C দিয়ে কপি, ESC বাটন, এখানে আসবো, Ctrl+V দিয়ে পেস্ট। এটা যদি না নেয় কোনো সমস্যা না, আপনি এই জায়গায় সিম্পলি লিখে দিন সমান VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু আছে এটা, দেওয়ার পরে কমা, মার্ক লিখছিলাম আমি যে মার্ক, কমা এটা সে বাদ 5 নম্বর কলামে, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে কি 0 দেওয়ার পরে ইন্টার, তো চলে আসলো। এখন আপনাদের যদি এরকম না আসে, যদি এরকম আসে, দেখেন জেনারেল ফরম্যাট যদি থাকে, দেখেন এরকম যদি আসে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি সিলেক্ট থাকা অবস্থা আপনি এই জায়গায় আসবেন, আসার পরে আপনি এখান থেকে যে কোনোটা ডেট, লং ডেট, শর্ট ডেট যেটা একটা দিয়ে দেবেন, আর নাহলে মোড নাম্বারে আসবেন, মোড নাম্বারে আসার পরে এখানে ওয়েট করবেন, এই জায়গায় ডেট আছে, ডেটে থাকার পরে আপনি এই জায়গায় নিচের দিকে আসবেন, নিচের দিকে আসেন, ওকে নিচের দিকে আসার পরে ওকে এখানে দিলে হয়ে যাবে এরকম। এবার এখানে আসার পরে এখানে নিচে নিয়ে এখন এইটারে টেনে দিন, যে এই যে আগস্টটা আছে এটাকে আমরা কি করব, নিচের দিকে টেনে দেবো। টেনে দেওয়ার জন্য এটাকে কিন্তু আবার আমরা এখানে টেনার দরকার নেই, এখানে সমান দিয়ে দিলাম, সমান VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু আছে এটা, দেওয়ার পরে কমা, এমএকে মার্ক, ওকে যে টেবিলটা আমরা তৈরি করছিলাম, এখন এটা আছে 4 নম্বরে, দেওয়ার পরে কমা 0, দেওয়ার পরে ইন্টার চলে আসলো মায়ের নাম। এখন এদিকে সাবজেক্ট কোডটা তো আপনি জানেন যে কত কি আছে, মনে করেন বাংলায় দিলাম আমি 101, ইংরেজিতে দিলাম 107, হ্যাঁ ম্যাথে দিলাম 108, আর অ্যাকাউন্টিংয়ে দিলাম মনে করেন 127, এটা আমার কোড নাম্বার মনে নাই, আমি দিয়ে দিলাম এখানে। এখানে লিখলাম বাংলা, এখানে কি লিখলাম BANGL বাংলা, ENGLISS বাংলা ইংলিশ, MATS ম্যাথ, এরপরে লিখলাম হলো কত ম্যাথ অ্যাকাউন্টিং, ACCOUNT অ্যাকাউন্টিং, ওকে এই সেলটা যদি এরকম আসে আপনারা জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে। এখন আমরা মার্ক বের করব, সমান VLOOKUP ট্যাব এটাতে ক্লিক করলাম, কমা লুকআপ ভ্যালু মার্ক দিয়েছিলাম আমরা যে টেবিলটা তৈরি করছি, কমা। এখন যদি 5 নম্বরে এটা আমার দেখেন এই জায়গা যদি আমরা 5 নম্বরে আসি, দেখেন 5 নম্বর কলাম, এখন বুঝবেন কিভাবে, আপনি একটু বোঝার জন্য এই জায়গা একটু যদি এই যে ফর্মুলাটা একটু ফ্রিজ করে দিই, দেখেন ফ্রিজ করে দিলাম। এখন এটাকে আপনারা একটা সহজ উপায় আছে, এখানে 1 লিখে এখানে 2 লিখবেন, 2 লিখলাম, 2 লেখার পরে এখন নিচের দিক এটাকে কি করবেন, এটা সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে জাস্ট যতটুকু আমার ডাটা আছে ততটুকু টেনে দেবেন। এখন কোনটা কত নাম্বার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনটা কত নাম্বার, দেখেন এটা কিন্তু 6 নম্বরে, ঠিক আছে 6 নম্বরে আছে, তাহলে বাংলা আছে 6 নম্বরে, তাহলে আমরা এই জায়গায় চলে আসবো, এটাকে আবার আনফ্রিজ করে দিলাম, এখান থেকে আনফ্রিজ করে দিয়ে জাস্ট এটাকে আমরা কেটে দিচ্ছি, ওকে তাহলে কত নম্বরে 6 নম্বরে আছে, তাই না 6 নম্বরে, কমা 0 মানে এক্সাক্ট ম্যাচ, ইন্টার 32। এখন এইটাকে আমরা কি করব, যেটার এই যে F4 I3 আছে এটারে F4 দ্বারা লক করে দেবো, F4 দ্বারা আমি লক করে দিলাম, দেওয়ার পরে ইন্টার। এখন লক করে দেওয়ার পরে আপনি এই জায়গায় আসবেন, ওকে এই যে নিচের দিক টেনে দিলাম। এখন এই জায়গা থেকে আপনি 6 এর জায়গায় কি 7 করে দেবেন, 6 জায়গায় কি 7 ইন্টার, তারপরে 7 এর 6 জায়গা কি করে দেবেন 8, ওকে এটা 6 এর জায়গায় কত 9, তাই আমরা সাবজেক্ট মার্ক কিন্তু হয়ে গেল। এবং অফটেন মার্ক মানে কি সে কত পাইছে আর কি, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু আছে আমার এইটা, দেওয়ার পর আমি কি দেবো কমা দেওয়ার পর দেখেন এখানে যদি আমি আসি মার্ক, এবারকে মার্ক ট্যাব কমা দেওয়ার পরে এখানে আসেন, দেন অফটেন মার্ক কত আছে, অফটেন মার্ক সেই যে টোটাল মার্ক
হ্যাঁ অবটেন মার্ক এই যে মানে এটা হচ্ছে অবটেন মার্ক মানে কি টোটাল মার্ক আছে সে কত পাইছে তাই না। তো অবটেন মার্কটা কি, অবটেন মার্কটা আছে কিন্তু যে টোটাল কত মার্ক আর কি আছে সাবজেক্ট ওয়াইজ যে কত সেই মার্কটা আমি এখানে অবটেন মার্কটা এখানে যদি দিয়ে দিই পার্সেন্টেজ বা অবটেন মার্ক তা সে কত পাইছে তাই না। তো কত পাইছে আমরা এখানে লিখে দেবো মানে কি এটা কত নম্বরে কি আছে ইসে আছে কলামে আছে দেখেন অবটেন মার্ক আর টোটাল মার্ক একই জিনিস এখানে। ওকে 14 নম্বর শিট মানে 14 নম্বর কলাম। এখানে আসার পরে আমি কি করলাম এখানে 14 লিখে দিলাম, 14 লিখে দিয়ে জাস্ট কন্ট্রোল 0 এন্টার। তো সে এত মার্ক পাইছে টোটাল, ঠিক আছে টোটাল মার্ক কত সে এত পেয়েছে। এখন এই জায়গা দিয়ে দিলাম যে পার্সেন্টেজ কত পার্সেন্ট পাইছে সমান ভ্যালু কাপ দেওয়ার পরে ট্যাব লুকআপ ভ্যালু আছে এটা দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখান থেকে আসেন যে কমা দেওয়ার আগে পার্সেন্টেজ 16 নম্বরে দেখেন 16 নম্বরে কিন্তু আছে 16 নম্বর। তো 16 নম্বরে আছে পার্সেন্টেজ। এখানে আসলাম আমি তাহলে মার্ক এখানে লিখবো হলো কি মার্ক ট্যাব সমান 16 কমা হচ্ছে 0 দেওয়ার পরে ইন্টার। দেখেন সে পার্সেন্টেজ এই জায়গায় আসার যদি এরকম আছে কন্ট্রোল শিফট 5 প্রেস করবেন, কন্ট্রোল শিফট 5 প্রেস করলে হয়ে যাবে। এখন পয়েন্ট গ্রেড পজিশন তাই না, এটা বের করতে পয়েন্ট গ্রেড পজিশন এই জায়গায় আসেন তাহলে পয়েন্ট গ্রেড পজিশন 18 19 20 তাই না, তাহলে 18 19 কি 20। এখন এইটাকে আমরা কি করব কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল বি দিয়ে কি পেস্ট করে দেবো। ওকে নট অ্যাভেলেবল কেন আসছে দেখেন এটা কিন্তু সরে গেছে কারণ হচ্ছে কি এদিকে আমাদের লক করতে হবে F4 দ্বারা কি ফাংশন F4 তারপর ইন্টার লক হয়ে গেল। এখন যদি আমি এটাকে ধরে যদি এদিকে টান দিই ওকে হয়ে গেল 56%। এখন এই জায়গা শুধু আমাদের কি করতে হবে দেখেন এই যে পয়েন্টটা কত হয়েছিলাম 18 19 20 18 19 20 তাহলে এই জায়গা প্রথমে আমি দেবো 16 জায়গায় 18 পয়েন্টটা আছে তাহলে 19 হ্যাঁ পয়েন্ট আছে কি 19 নম্বর 19 পয়েন্ট আছে কি 19 এখানে আসেন জেনারেল ফরম্যাট পয়েন্ট 19 না কিসে দেখেন পয়েন্ট আছে 19 নম্বর পয়েন্টে 19 বেশি হলো পজিশন। তাহলে এই জায়গায় আসার পরে আমরা যদি এখানে একটু দিয়ে দিই পয়েন্ট আছে 3 পয়েন্ট ওকে। এবার আছে গ্রেড তাই না, গ্রেডটা আমরা জেনারেল করে দিই ওকে জেনারেল এটা আমরা কি করব জেনারেলি করে দেব ওকে। এখন এই জায়গায় আসার পরে আমরা কি করব এই যেটা আমি যদি একটু দেখাই যে এই যে 16 জায়গায় কত করে দিব যদি 18 করে দিই দেখেন 18 ওকে তার গ্রেডটা কিন্তু চলে আসে। পজিশন আমরা কি 20 করে দেব 20 দেখেন সে 2 নম্বর পজিশনে আছে 2 নম্বর কি পজিশন। আর টোটাল মার্ক কত সমান দিয়ে দেওয়ার পরে ACUM সাম ট্যাব দেওয়ার পরে আপনি এতটুকু টেনে দিতে পারেন এটা দেওয়ার জাস্ট ইন্টার চলে আসলো টোটাল মার্ক হ্যাঁ। অথবা আপনি কি করতে পারেন সমান দেওয়ার পরে এটাতে আসার পরে জাস্ট ইন্টার প্রেস করবেন হয়ে যাবে। এখন এই জায়গা কি আসবেন দেখেন এই জায়গায় ভ্যালু কাপ দেবেন ভ্যালু কাপ সমান দিন সমান সে কোন বিষয় ফেল করছে যদি ফেল করে ভ্যালু কাপ লুকআপ ভ্যালু কোনটা লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা লুকআপ ভ্যালু হচ্ছে যেটা কমা দেবে টেবিলারে মার্ক দিছিলাম মার্ক ট্যাব দেওয়ার কমা তাহলে এটা হচ্ছে কিন্তু কত নম্বরে এটা যদি আমরা মার্কে আসি দিবেন দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার 17 নম্বর। তো 17 নম্বরে আসার পর আপনি কি করবেন এখানে যে মার্ক যেটা আছে এটি কেটে দেবেন ওকে 17 দেওয়ার কমা দেওয়ার পর 0 দেওয়ার পর কি ইন্টার প্রেস করবেন। দেখেন ইনি কি করছে পজিশন 2 আছে সমস্যা নাই কিন্তু তিনি বাংলায় ফেল করছেন ঠিক আছে বাংলায় কি করছেন ফেল করছেন ঠিক আছে। এইটা হচ্ছে কি আপনার মনে করেন যে সে কোন বিষয় ফেল করছে পজিশন 2 হওয়ার সত্ত্বেও কি করলো সে বাংলায় কিন্তু ফেল করছে পজিশন 2 তাহলে ঠিক কোন সাবজেক্টে ফেল করছে। এখন যদি আমরা ডাইনামিক ভাবে চেঞ্জ করি দেখেন এখানে যদি আসি 3 জায়গা যদি 1 করে দিই 3 জায়গা যদি 1 করে দিই দেখেন ইনি পাস কি করছে পাস 1 নম্বর পজিশন। এখন 3 নম্বরে যদি যাই 3 নম্বর দেখেন পজিশন কত 2 কিন্তু বাংলায় ফেল ঠিক আছে। এখন যদি 4 নম্বরে যাই আমরা ইন্টার দেখেন ম্যাথে ফেলিনি পজিশন 3 কিন্তু ম্যাথে ফেল। এখন যদি আমি 2 তে যাই 2 তে যাওয়ার পরে ইন্টার অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন পজিশন 4 কিন্তু কি 41% পাইছে পাওয়ার পরে কি করছে সে কিন্তু কি করছে দেখেন তো
এই জায়গায় কিছু বাংলা অ্যাকাউন্টিং ফেল করছে। এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন যে আপনারা যদি ইয়া করেন এই মার্কশিট তৈরি করেন এভাবে করে নিতে পারেন। ডাইনামিক যখন কোনো রোল দেবেন, রোল দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কি হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখন বলতে পারেন যে যদি ফেল করে তাই তো পজিশন আসার কথা না, তাই না? তাহলে আপনারা কি করবেন, তো এখানে আসি একটু দেখেন এই জায়গাতে পজিশন না আসে সেই জন্য কি কাজ করতে হবে। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, ওকে, দেখেন এই জায়গায় কিন্তু ফেল করার সত্ত্বেও কিন্তু সে কিন্তু তার কিন্তু পজিশন আসতেছে, তাই না? এখানে সে ফেল করার সত্ত্বেও কি আসতেছে, তার কিন্তু পজিশন কিন্তু আসতেছে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না যে ফেল করবে তার কোনো পজিশন আসবে না, শুধু যে সাবজেক্টে ফেল করছে সেই সাবজেক্টের নাম এখানে চলে আসবে। সেটা করার জন্য যেটু করতে হবে সেটা হচ্ছে এখানে আসবেন, আসার পরে এই যে সূত্রটা লিখছেন ইফ এবং অ্যান্ড, এই টিউটোরিয়ালটা দীর্ঘ হয়ে যাচ্ছে জন্য সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। এই যে ইফ এবং অ্যান্ড এটা লেখার পরে জে2 এত ফাঁকা, যদি জে2 সমান যদি ফাঁকা হয়, কে2 সমান যদি ফাঁকা হয়, এল2 সমান ফাঁকা, এম2 সমান ফাঁকা, এরকম আরও যদি সাবজেক্ট থাকে ওরকম লিখে দেবেন অ্যান্ডের ভিতরে, দেওয়ার পর কমা, তারপর যে ফাঁকা থাকে তাহলে আপনি এই যে এই র্যাঙ্ক ইকুয়েশনটা করে দেবেন, আদারওয়াইজ কিন্তু ফাঁকা আসবে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন যদি ইন্টারপ্রেস করি, তারপর আপনারা একটু লিখে দিয়ে আপনারা বুঝতে পারতেছেন না সম্ভবত, আমাদের যে ইয়াটা ছিল এটা ছিল, আমি যদি একটু দেখাই, ওকে, দেখেন এই যে আমি এটা নিচেটা কেটে দিই, তো এটা যদি আমি চাচ্ছি কি, এখন যদি আমি এখানে চেঞ্জ করি, দেখেন এখানে যদি আমি চেঞ্জ করি কোনো কারণে 1 দেওয়ার পরে ইন্টার দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ আসতেছে। এখন যদি 2 দিয়ে দিই, 2তে কিন্তু যে ফেল করে তার তো পজিশন আসে না সাধারণত। তো এটা কিভাবে করবেন, এটাতে এরকম থাকা অবস্থায় এরকম থাকা অবস্থায় এর আগে যে ফর্মুলাটা লাগাবেন ইফ ট্যাব দেওয়ার পরে অ্যান্ড ফর্মুলা লাগাই দিবেন, লাগাই দেওয়ার ট্যাব প্রেস করবেন, আপনি লিখবেন এই যে সাবজেক্ট সমান এইটুক সমান যদি ফাঁকা হয়, তারপরে এইটা সমান যদি কি হয়, এটা সমান যদি কি হয় ফাঁকা হয়, এবং এইটা সমান যদি কি হয় ফাঁকা হয়, এবং এইটা সমান যদি কি হয় ফাঁকা হয়, তাই না? যদি এরকম যদি আরও সাবজেক্ট হয় কমা কমা দিয়ে লিখে দেবেন, আমার আর সাবজেক্ট নাই এই জন্য আমি এটা এখানে শেষ করছি। তারপরে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কমা দেওয়ার পরে যদি এটা সমান ফাঁকা হয় তাহলে তুমি র্যাঙ্ক বের করবা, আর যদি তা যদি না হয় তাহলে তুমি কি করবা, কমা দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দেবো, অর্থাৎ ফাঁকা করে দেবো এই জায়গায়। দেওয়ার আমি ইন্টারপ্রেস করলাম, ইয়েস, ওকে। এখন যদি আমি এখানে যদি আসি, দেখেন এখানে আসার পরে ওকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, দেখেন যে জায়গায় ফাঁকা আসছে সেই জায়গায় কিন্তু পজিশন একজন পাস করছে, এই জন্য একজনের কিন্তু পজিশন আসছে। এখানে যদি আমি এখানে আসি, দেখেন এর কিন্তু এখানে পজিশন কিন্তু নেই। এইভাবে কিন্তু আপনারা ফিক্সড করে নিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটা দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।